আজকে আমাদের নদীর ধারে জাল দেয়া আর কত মাছ পড়লো সবকিছুই তোমাদের এই ভিডিওই দেখাবো। আমার গলার অবস্থা এখন প্রচুর খারাপ, একটু মানিয়ে নিও। আমি এখন যাচ্ছি নিচে, এখন জল প্রায় প্রচুর আছে। এখন এদিকে ইট সরানো হচ্ছে, ওদিকে অনেকটাই জল আছে, তাই এদিকে জলটা শুকিয়ে গেছে, তাই এখানের মাছটা তুলে নেওয়া হবে। আর জানো তো এখানে আরো অনেক দারুণ জিনিস আছে। এই দেখো মাটিতে কত ছোট ছোট ক্যাংড়া। যেহেতু বেশি জন জাল দেয়নি, তিনজনে জাল দিয়েছে, তাই ইট তুলতে একটু দেরি হচ্ছিল, তাই আমি একটু হাত দিয়ে তুলে দিচ্ছিলাম। এই দেখো এই মাছটাকে তোমরা কেউ চেনো, এটাকে আমরা বাঁশপাতা মাছ বলি। আমি এখন যাচ্ছি ওই ড্রামটাকে আনতে, কারণ এখানের কিছু মাছ ওই ড্রামের মধ্যে তুলে নেওয়া হবে। আর এখানে জাল দিলেই প্রায় সময় আমাদের পা কেটে যায়, কারণ এখানে প্রচুর কাঁচ পড়ে আছে, তাই আমাদের একটু সাবধানে হাঁটতে হবে। আর এই হাফ জালের মধ্যে একটা বড় মাছ দেখা গেছে, আর অনেক বড় বড় চিংড়িও আছে। আর আমার তো দেখে বিশ্বাসই হচ্ছে না, এই হাফ জালের মধ্যে এই হাফ ড্রাম ভর্তি হয়ে গেছে মাছে। আর এর মধ্যে সব রকমই মাছ ছিল, যেমন চিংড়ি, ভোলা, ট্যাংরা, আর এমন ছোট ছোট ভেটকি মাছও অনেক ছিল। আর সব থেকে বেশি মাছ এই লাস্টের জালটাতেই পাওয়া যাবে। এখন এই জালটা তোলা হচ্ছে, দেখা যাক কত মাছ থাকে এর মধ্যে। জাল তোলার সময় ননটা এখন বুঝতে পেরেছে এই পাথরের নিচে অনেক বড় বড় মোচা চিংড়ি আছে, তাই সেইগুলোকেই কেমন হাত দিয়ে ধরে ধরে বার করছে। আর জানো তো অনেক সময় এর নিচে অনেক সাপও থাকে, তাও সাহস করে এই মাছগুলোকে ধরতে হয়। মাছ ধরা হয়ে গেছে, এবার শুধু জালটার দিকে দেখো কত মাছ। মাছের চাপটা এতটাই ছিল যে একটা ড্রাম ভর্তি হয়ে যাওয়ার পরও এখনো জালে অনেক মাছ আছে, তাই এই বাকি মাছটুকু গামছার মধ্যে করে নিয়ে যেতে হবে। আর এত মাছ পড়ে আমাদের চিন্তা ছিল, কারণ এত মাছ পাড়ার মধ্যে বিক্রি করা অনেকটাই কঠিন হয়ে যাবে। এখন চ্যালেঞ্জের বিষয়, এই মাছগুলো কি আমরা বিক্রি করতে পারবো?